সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাতৃসা বাংলা এমসিবিটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি পহেলা মে দিবস উপলক্ষে চলমান কি প্রস্তুতি আছে ঢাকা 16 আসনের পক্ষ থেকে আলতাফউদ্দিন মোল্লার। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি আলতাফউদ্দিন মোল্লা সাহেব আছেন আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে পহেলা মে দিবস আজ আপনার পক্ষ থেকে ঢাকা 16 আসনের পক্ষ থেকে আপনি কি উদ্যোগ নিয়েছেন এবং মে দিবস উপলক্ষে কিছু পর্যবেক্ষণ আমরা আপনার কাছ থেকে জানতে চাই। মে দিবস বিশ্বে পালিত হয় 1886 সালে শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে অজ্ঞাত কোনো এক ব্যক্তি একটি বোমা নিক্ষেপ করেছিল পুলিশের উপর। পুলিশ সেই মিছিলের চারিদিক থেকে গুলি করেছিল। বহু লোক শ্রমিক নিহত হয়েছিল সেদিন। আর সেই পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ থেকেই শ্রমিকদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পহেলা মে দিবসকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তা বিশ্বব্যাপী পালিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পহেলা মে শ্রমিক দিবস পালিত হচ্ছে এবং হয়, ভবিষ্যতেও হবে। যাই হোক, আজকে যে শ্রমিকরা তাদের জীবন উৎসর্গ করেছিল সেই দিন 8 ঘন্টার দাবিতে, বিশ্বব্যাপী 8 ঘন্টাই এখন কাজ করে মানুষ, এবং অতিরিক্ত যারা করে তারা ওভারটাইম হিসেবেই করে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে সেই শ্রমিকদের 8 ঘন্টার দাবি পূরণ হয়েছে এবং এখন বিশ্বব্যাপী 8 ঘন্টায় শ্রমিক কাজ করবে, এটাই বিধান। ঢাকা 16 আসনের পক্ষ থেকে আপনার নেতাকর্মী নিয়ে কি যোগদান দিচ্ছেন পল্টনের যে সভা? এই প্রোগ্রামটা শুধু ঢাকা 16 আসন না, এটা যেহেতু বিএনপি কেন্দ্রীয়ভাবে শ্রমিক দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করে, সেখানে আমরা উপস্থিত হই। প্রতি বছরের ন্যায় এবারও উপস্থিত হব ইনশাল্লাহ। কারণ আমরা প্রত্যেকেই এক হিসাবে শ্রমিক। শহীদ রাষ্ট্রপতি নিজেও নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। আজকে আমরাও বলতে চাই, আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি রাজনীতির পাশাপাশি, আমরা এই দিবসকে এবং তাদের এই দিবস শহীদদের স্মরণে আমরা কর্মবিরতি পালন করি এবং তাদের স্মরণে বিভিন্ন সভা সেমিনার করে থাকি। তারপরে মিছিল হয়, র্যালি হয়। এটা যেহেতু কেন্দ্রীয়ভাবে হবে, ঢাকা 16 আসন থেকে বিএনপি সমর্থিত শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, বিএনপি সকলেই আমরা ওখানে উপস্থিত থাকব। আচ্ছা, এ তো পহেলা মে দিবস উপলক্ষে কিছুটা সারমর্ম আপনার কাছ থেকে জানলাম। একটু প্লিজ বলবেন, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন ঢিলেঢালাভাবে এগোচ্ছে, এতে আপনাদের এই যে শত আন্দোলনের যে একটা প্ল্যান, যে মাস্টার মাইন্ড, আপনার ইলেকশনে এসে আপনারা যদি বিজয়ী হন তাহলে ঢালাভাবে দেশকে সুন্দর করে সাজাবেন, তো এটা দেরি হয়ে যাচ্ছে। আপনাদের কি পরিকল্পনা আছে? ইলেকশনমুখী কিছু আলোচনা শুনতে চাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রেক্ষাপটে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ইতিপূর্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে পাশ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের বিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের
আওয়ামী লীগের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের বেগম খালেদা জিয়া সে অনুপাতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বলবৎ করেছিল তত্ত্বাবধায়ক সরকার বিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও হয়েছে। কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগ আবার তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের দাবিতেও আন্দোলন শুরু করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করে। লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে শত শত বিরোধী দলীয় কর্মীকে হত্যা করা হয়। দেশে একটি সামরিক সরকার আসে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বে। সেই সরকারের সাথে আঘাত করে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয় এবং বিজয়ী হওয়ার পরে তারা বিনা নির্বাচনে তারা দীর্ঘ প্রায় 16 বছর বাংলাদেশের ক্ষমতায় আসীন থাকে এবং গুম, খুন, হত্যা, জুলুম, অত্যাচার, হামলা, মামলা দিয়ে বিরোধী মতকে ধ্বংস করে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকেছে এবং থাকতে চেয়েছে দীর্ঘ অনন্তকাল। এইটা একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণ কখনোই এটা মেনে নিতে পারে না। এক পর্যায়ে দীর্ঘ বিএনপি এবং বিএনপির শরীরদের দীর্ঘদিনের আন্দোলনের সাথে নতুনভাবে যুক্ত হয় ছাত্রদের কোটা আন্দোলন। সে কোটা আন্দোলন থেকেই শুরু হয় শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন। কারণ এই আন্দোলনের সময় কয়েক হাজার ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অনেক শিশু গুলিতে নিহত হয়েছে। এটা দেশের জনগণ মানতে পারে নাই বিদায় দেশের জনগণ ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল এই ছাত্রদের আন্দোলনে যখন ছাত্রদেরকে পিছু হটার অবস্থা হয় তখন ছাত্র নেতৃত্ব এই আহ্বান জানিয়েছিল, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের সাহায্য করেন, দেশকে বাঁচান। সে আলোকেই আমাদের দল থেকেও নির্দেশনা ছিল যে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য এবং সরকার পতনের জন্য। আজকে সেই দিন তারেক রহমান লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে প্রায় প্রতিদিনই অনলাইনে বিবৃতি দিয়েছেন, আমরা শুনেছি। এবং আমাদের সন্তানরা, আমার নিজের 2টি ছেলেও এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। বাধ্য হয়ে না, আমার দলীয় নির্দেশ এবং আমার সন্তানদের সঙ্গ দেওয়ার জন্য আমি না, আরো অনেকেই তাদের সন্তানদের সঙ্গ দেওয়ার জন্য রাজপথে নেমে আসে। এক পর্যায়ে শেখ হাসিনার পতন হয়। এই পর্যায়ে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। সেই সরকার এখন বলবৎ আছে। আশা করি তারা দ্রুত সংস্কার এবং বিচার, হত্যাকারীদের বিচার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন, এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি সারাংশ আমরা আপনার মাধ্যমে পেয়েছি। একটু বলবেন, যদি নির্বাচন দ্রুত হয়ে যায়, আপনি তো ইলেকশন করবেন, আমাদের তথ্য সংগ্রহে আছে, তো বিজয়ী হলে আপনার কিছু একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই। ইতিমধ্যে আমরা দেখছি আলুদ্দিক গ্রামের আশেপাশে বেশ কিছু গরিব দুঃখীদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ঝিলপাড়ে ছিল তারা, ওয়াকফা স্টেট নামে একটি ছিল দুয়ারিপাড়া। এই মানুষগুলোর জন্য কিছু প্ল্যানিং আপনার মাথায় আছে কিনা? আসলে ওয়াকফা স্টেট এবং ঝিলপাড় বস্তি নামে যেটা খ্যাত ছিল সেটা সরকারি জমি। সরকার এলাকেস
LKS-5-এর 72-73-এ অধিগ্রহণ করে। এই সরকারি জমিতে এক সময় কিছু দুষ্ট লোক বস্তি বানিয়ে ভাড়া দেয়। যদি গরিব মানুষ, ছিন্নমূল মানুষ যদি থাকতো, তাদের ভাড়া দিতে হতো না, তারা যদি বিনামূল্যে থাকতো, তাহলে একটা কথা ছিল। এখানে একটা বস্তিতে যারা বসবাস করতো তারা ওই ক্ষমতাবানদের জুলুমের শিকার হয়েছে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকারের আমলে যে জুলুম অত্যাচার হয়েছে বস্তিবাসীর উপর, বিনা কাগজ, অবৈধ গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পানি লাইন দিয়ে সেই তারা প্রায় 15-20 লক্ষ টাকা করে প্রতি মাসে এক ইয়ের থেকে উঠাতো। একটা বাতির জন্য 600 টাকা। এটা আপনি ভাবতে পারেন, একটা বাতির জন্য 600 টাকা, একটা গ্যাসের চুলার জন্য 1500 টাকা, একটা পানি এবং পানির জন্য পরিবার প্রতি 2000 টাকা। একটা ঘরে যদি 5টা বাতি জ্বলে একটা ফ্যামিলির জন্য, তাহলে তার 5-6-30-3000 টাকা পরিশোধ করতে হইতে। এটা কি জুলুম না? এখন সরকার যে জমি অধিগ্রহণ করেছিল 72-73 সালে, সেগুলা সরকার বিভিন্ন সময় আবার বিভিন্ন সংস্থা, বিভিন্ন লোকজনকে বরাদ্দ দিয়েছে। তারা সেই জমির প্রকৃত মালিক। সরকার যে উচ্ছেদ করেছে সেটা মূল মালিকদেরকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। সাথে যারা এখান থেকে উচ্ছেদ হয়েছে তাদের জন্য বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া যখন 91 সালে বাংলাদেশের ক্ষমতা আসে, বস্তিবাসীদের জন্য ডুইট প্লট নামে প্লট করা হয়েছে 1.5 কাঠা করে। সেই রকম প্লট মিরপুরে বহুত হাউজিং এর জায়গা আছে। যদি আমি ঢাকা 16 আসনে আল্লাহ আমাকে নির্বাচন করার তৌফিক দেয় এবং আমি নির্বাচনে বিজয়ী হই, সেরকম ডুইট প্লটের মতো প্লটের ব্যবস্থা আমি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে আজকে মে দিবস উপলক্ষে জানতে চেয়ে আরো বিশেষ কিছু নির্বাচনী পদক্ষেপ বিষয়ে জানলাম। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনার সাথে আবার অন্যদিন অন্য বিষয়ে। আপনাকে এবং এমসিবি টিভিকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ধন্যবাদ আপনাকে এবং এমসিবি টিভিকে এবং যারা দেখছেন দর্শক, তাদের সকলকে ঢাকা 16 আসনের বিএনপির সকল সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে আপনাদেরকে একটি বিষয়ে আবার বলতে চাই যে আপনারা সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। সবাইকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি। যে চাঁদাবাজ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকে ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তরের একটি রাজপথের লড়াকু যে আদর্শের অনুসারী সেই বিএনপির সাবেক সহসভাপতি আলতাবউদ্দিন মোল্লার বিশেষ প্রতিবেদনটি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আর থাকবেন আমাদের সাথে সবসময়। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন মাতৃসা বাংলা এমসিবি টিভি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।